এদিকে ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে খানাকুলে ধুন্ধুমার কাণ্ড। বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বনাম খানাকুল 1-এর ভিডিও। মূলত ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে বিডিও অফিসের ভিতরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এখানেই শেষ নয়, প্রবল উত্তেজনা তৈরি হয় খানাকুলে বিডিও অফিসের মধ্যে। বিডিও বিধায়ক তীব্র বচসা, বিজেপির ডেপুটেশনকে ঘিরে উত্তপ্ত হয় পরিস্থিতি। বিডিও তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছেন, অভিযোগ বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের। তো ওটা করতেই ওনারা আসেন। ওনাদের আমি বারবার বলি যে বসে আলোচনা করুন, এসছেন যখন, বসে আলোচনা করুন, কি বক্তব্য আছে শুনি, আমার কি বক্তব্য আছে বলি। 5 জনের জন্য আমি চেয়ারও রেখে দিয়েছিলাম যে 5 জন আসবেন, আলোচনা করবেন। সেইটাকে আপনার মান্যতা না দিয়ে প্রায় 25 জন লোক আমার ঘরে ঢুকে পড়ে। প্রত্যেকবারই এটা হয়। আজকে ওটা হলো না, আগামীতে হয়তো আলোচনার মধ্যে দিয়ে আমরা এগোতে পারবো। সেই রাস্তাটার হয়তো আজকে শুরু হলো। দীর্ঘ সার্ভিস লাইফে আমাকে কেউ কখনো বলতে পারে আজকে বলছে চোর ভিডিও। তৃণমূলের দালাল ইনি অনুব্রত মণ্ডলকে মাথা ঠুকে প্রণাম করে, ইনি দিদিকে মা বলে সম্বোধন করে। এনার দ্বারা ঠাকুরানীচক অঞ্চলে গাছ চুরি করা হয়েছে তৃণমূল নেতাদেরকে দিয়ে, আর সেখানে ঠাকুরানীচকে বিজেপির প্রধানকে ফাঁসানো হয়েছে। আজকে বিডিওর কাছে আমরা জবাব চাইব। সারা খানাকুল জুড়ে বিভিন্ন জায়গায় ট্রাকে ট্রাকে গাছ যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কে খাচ্ছে টাকা, কিভাবে গাছ নিধন হচ্ছে, বিডিও পুলিশ প্রশাসন কি করছে। নিউ টাউন দেখেছেন, সল্টলেক দেখেছেন, এবার হাওড়া ধুলাগড়। মানে এই বঙ্গের পশ্চিম পারেও অনুপ্রবেশকারীদের নিশ্চিন্তে বসবাস। দিনের পর দিন তারা এইভাবেই থেকেছেন এবং স্থানীয়রা অভিযোগ করছেন যে তৃণমূলের মদতেই অনুপ্রবেশকারীরা দিনের পর দিন এখানে থেকে গিয়েছে। যেই না এসআইআর শুরু হয়েছে, ভয়ের চোটে পালিয়েছে অনুপ্রবেশকারীরা। আজ বাংলাদেশি লোকজন ভয়ে চলে যাচ্ছে, সবই 20,000 বাংলাদেশি লোক আছে। ওই দিকটা একটু যেতে পারেন, ওই শাখাটা যেতে ওই দিকটাই যেতে পারেন। ধুলাগড় সহ একাধিক জায়গায় বেশ কিছু বাংলাদেশি রোহিঙ্গারা তারা এই এলাকায় বসবাস করছে। একাধিক জায়গায় গেটে তালা মেরে এরকম রাস্তার উপরে যে সমস্ত ঝুপড়ি রয়েছে, এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে আশেপাশে যত কটা ঝুপড়ি রয়েছে সব কটাতেই তালা মারা রয়েছে। হাওড়ার ধুলাগড় শিল্প তালুক, সেখানেই ভিড় জমিয়েছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। থাবা বসিয়েছিল ভারতীয়দের রুটি রুচিতে। রাস্তার গায়ে সব থাকে, রাস্তা গায়ে কিছু আছে, চুরি মাঠে কিছু কিছু আছে, রাস্তা গায়ে যারা বাংলাদেশি তারা এখানে বসবাস করবে কেন? আমাদের স্থানীয় লোকই বসবাস করবে। এখন কি মুহূর্তে খুবই খারাপ ঘটবে বলা যাবে না, তখন আমাদের স্থানীয় লোককে চলে যেতে হবে দেশ ছেড়ে। এখানে 20,000-এর ওপর বাংলাদেশিরা বসবাস করে, এমনটাই সূত্র মারফত খবর উঠে আসছে। তবে এই বাংলাদেশিরা এলাকার বেশি শাসক দলের নেতৃত্বেই এদের এই এলাকাতে বসবাস করানো হয়। নেতা কেতারা সব আছে, পঞ্চায়েতে 500,000 টাকা দিচ্ছে, ওরা এইসব কাজ করে নিচ্ছে। দেশের স্থানীয় ছেলেদের কোনো কাজ হচ্ছে না, যা করবে সব বিদেশি লোকেদের, আর সব রোডে সরকারি জায়গা, রেস্টের জায়গায় 20,000 বাংলাদেশি লোক আছে। খুবই তো অন্যায়, এটা আমরা পছন্দ করি না। আচ্ছা, আপনারা তো লোকাল মানুষ, আমরা লোকাল কি করবো? যেখানে সে যারা প্রশ্রয় দিচ্ছে মানুষ, কারা দিচ্ছে? যে সরকার সেই দিচ্ছে, নেতারা দিচ্ছে। হ্যাঁ, নেতারা এদেরকে বসাচ্ছে। আবার কি এসআইআর এর আতঙ্কে ধুলাগড় থেকে পাত্তারি গুটিয়েছে অনেক বাংলাদেশি। তালা মেরে চলে যাওয়া হয়েছে এবং দেখতেই পাওয়া যাচ্ছে যে তালা মারা রয়েছে, এবং প্রত্যেকটাই সকলেই জানা যাচ্ছে যে এরা সকলেই বাংলাদেশি, এবং তারা নিজেদের এই সমস্ত কাগজপত্র না থাকার জন্যে এসআইআর ভয়েতেই তারা চলে গেছে, এমনটাই জানা যাচ্ছে এলাকার সূত্রে। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।